এই ব্লগের শুরুতেই স্টাডি রাইডারের সকল দর্শক বন্ধুর কাছে ক্ষমা প্রার্থী যে এত বড় রাইডে হেলমেট ছাড়া আমরা কোনো সেফটি গিয়ার্স ব্যবহার করিনি। এটা ভুল। এই ভুল আমার রাইডার বন্ধুরা প্লিজ করবেন না। 6:48 বাজছে। টিপে 0 করে নিলাম, 20.6 ছিল। এবার আমরা বেরোচ্ছি বকখালি। সকালে স্বাস্থ্য সচেতন মানুষেরা কি সুন্দর দেখো দৌড়াদৌড়ি করছেন। এটা এনাদের কোনো প্রোগ্রাম আছে ওদের। পুলিশও রয়েছে। বকখালি যাবো কোন রাস্তায়? কোন রাস্তায় যাবো? বকখালি। বকখালি আপনি তো ওই রাস্তা ধরেও যেতে পারেন, সোজা একদম মানে আমাদের সেক্টর 5 হয়ে একদম মেন। হ্যাঁ সেক্টর 5 না, আমি চিংড়িঘাটাটা ধরবো। এদিকে আর কোনো রাস্তা আছে? এইটাই স্যার, আপনি এক আগের যে মোড়টা আছে বলছে ওখান থেকে নেবেন, ওই রাস্তাটা ধরবেন। আজকে কি আছে ওদের? ম্যারাথন হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আপনি কি বকখালি যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বারুইপুর হয়ে? বারুইপুরে মা ফ্লাইওভার ধরে। মা ফ্লাইওভার আপনি এখানে কোথায় পাবেন? আপনি কোথা দিয়ে আসছেন? আমি সায়েন্স সিটি, আমি চিংড়িঘাটা হয়ে সায়েন্স সিটি ধরে যাবো। হ্যাঁ, আপনাকে মেন রোডে বিশ্ববাংলায় যেতে হবে। ও বিশ্ব ওই দিকটা যেতে হবে। বিশ্ববাংলা গেটে উঠবেন, উঠে বিশ্ববাংলা গেট থেকে সায়েন্স নিকো পার্ক হয়ে। জানি সেটা, কিন্তু এটাও তো এই লোহার গেট দিয়ে তো রাস্তা ছিল। লোহার গেট রাস্তা ব্লক করে রেখেছে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা বকখালি বেরোচ্ছি বাইকে। অপর্ণার সঙ্গে আছে। আমরা কিন্তু কোনো হোটেল বুক করিনি। আমরা বিভিন্ন হোটেল দেখবো, তার দর দাম করব, করে যেটা ভালো হবে সেটাতে থাকবো এবং তোমাদের সেগুলো সমস্ত তথ্য জানাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ডিটেলস আজকে অনেক ইনফরমেশন পাবে। আমরা যে কোনো সাধারণ হোটেলেই থাকবো এবং সাধারণ হোটেলের ট্যারিফ তোমাদের জানাবো। বিশ্ববাংলা রোডটাই ধরে নিলাম, কিন্তু ডান দিকে গাড়িটার অবস্থা দেখো। এই সকালবেলার সময় কি অবস্থা। আমরা টেকনোপলিস হয়ে শেষে এই চিংড়িঘাটা যাওয়ার পথটাতে উইপ্রোর ওপরে ফ্লাইওভারটা ধরে নিলাম। ডান দিকে সল্ট লেক পড়লো, বাঁ দিকে উইপ্রো সেক্টর 5 এটা রইলো। আমরা একদম চিংড়িঘাটায় চলে যাচ্ছি। বাঁ দিকে নিকো পার্ক আর ডান দিকে সল্ট লেকের এই শুরু এইচবি এই ব্লক গুলো পড়ছে। সোজা যাচ্ছি চিংড়িঘাটা থেকে ইস্টার্ন বাইপাস ধরে বাঁ দিকে গিয়ে সায়েন্স সিটির আগেই মা ফ্লাইওভারটা ধরতে হবে। ইতিমধ্যেই আমরা মা ফ্লাইওভারে উঠে পড়েছি, যেটা কলকাতা বা পশ্চিমবঙ্গের মধ্যে দীর্ঘতম উড়ালপুল। 2010 সালের ফেব্রুয়ারি মাসে উড়ালপুলটার কাজ তৈরি হলেও বিভিন্ন বাধা, বিভিন্ন কারণে কাজ আটকে গিয়েছিল। 9 আগস্ট 2015 সালে এটা চালু হয়। পার্ক সার্কাস সাতমাথা মোড়ের সঙ্গে এই উড়ালপুলটা যুক্ত হওয়ার জন্য মানে মানুষের প্রচুর সুবিধা হয়েছে। মানে এই উড়ালপুলটার দৈর্ঘ্য প্রায় 9.2 কিলোমিটার। এর মধ্যে বাইপাস থেকে পার্ক সার্কাস পর্যন্তই 4.2 কিলোমিটার। বাকিটা ওই তপসিয়া থানার সামনে থেকে বেগবাগান, পার্ক সার্কাস, এজেসি বসু রোড, উড়ালপুল থেকে পার্ক সার্কাস সাতমাথার মোড় পর্যন্ত। রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত কিন্তু উড়ালপুলটা বন্ধ থাকে। তা এখন তো অলরেডি 7টা বেজে গেছে, কোনো অসুবিধে নেই। দেখো এই জায়গাটা কি ভালো লাগছে। বাঁ দিকে ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট এডুকেশন অ্যান্ড রিসার্চ, ডান দিকে গেলে বিবিডি বাগ। আমরা বাঁ দিকে বেরিয়ে যাচ্ছি। আমরা আচার্য জগদীশ চন্দ্র বোস রোড হয়ে যাচ্ছি। বাঁ দিকে হলুদ বিল্ডিংটা হলো কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল। এখানে আমাদের সামনে আসছে এই যে জেরুট ব্রিজ, যেটা এখন মা শারদামণি সেতু বলে অভিহিত। ডান দিকে হচ্ছে আলিপুর জু, এটা টালি নালার তলা দিয়ে গেছে, যেটা আদিগঙ্গাও বলা যায়। আর সোজা গেলে ন্যাশনাল লাইব্রেরি। আমরা ডান দিকে যাব। পুলিশকে এই যে নেমে কাউন্টারে জিজ্ঞেস করানো। বকখালি যাব, বকখালি। ইয়োর লোকেশন, হ্যাঁ ঠিক আছে। চলো গিয়ে এখানটাতে ঘোরাচ্ছি। হ্যাঁ ওটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গ্যাপ আছে তো একটু, ব্যাস। হ্যাঁ 6.05, 635 টাকা। এখন কিলোমিটার হয়েছে 20.3।
ঠিক আছে, আমরা রাইট সাইড নিয়ে নিলাম। এই হচ্ছে ডায়মন্ড হারবার রোড। আমরা বাঁ দিকে যাচ্ছি, ডান দিকে খিদিরপুর। এখন বাজে 7:41, আমরা 11:30টার মধ্যে পৌঁছে যাব আশা করছি। মেট্রো লাইনের নিচে সব জায়গায় সিগন্যাল খেতে খেতে এগিয়ে যাচ্ছি। আমতলা পর্যন্ত ডায়মন্ড হারবার রোডে প্রচুর ভিড়। 8:18 হয়েছে, 38.3 কিলোমিটার এসছি। এখনও 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো লাগবে, 99 কিলোমিটার বাকি আছে। তবে এই রাস্তা 30-40 কিলোমিটারের বেশি স্পিড উঠছে না। ডায়মন্ড হারবার রোডটা একটু সামনেই শিরাকল মোড় পড়বে, ওখান থেকে ডান দিকে বেঁকে চলে গেল এই রায়চক সরিষা ডায়মন্ড হারবার ওই দিকে। এই যে ডান দিকে যে বাসটা যাচ্ছে ওটা কিন্তু ডায়মন্ড হারবার যাচ্ছে, আর আমরা সোজা যাচ্ছি এই শিরাকল মোড় থেকে। এই রাস্তাটার নাম হয়ে গেল উস্তি শিরাকল রোড। আর বাঁ দিকে একটা সাইনবোর্ড আছে, ওখানে লেখা আছে যে এই রাস্তাটার লেন্থ হচ্ছে 9 কিলোমিটার। প্রচন্ড কনজেস্টেড রাস্তা। ইতিমধ্যে আমরা মগরাহাট 1 বিডিও অফিস, উস্তি পুলিশ স্টেশন, WBSTC বাস স্ট্যান্ড পেরিয়ে এসেছি। এই উস্তি মোড়ে আমরা সংগ্রামপুর সনসহাট রোডটা ধরে খানিকটা ডান দিকে গিয়ে আবার বাঁ দিকে নিয়ে নেবো, নেত্রা রোডটা ধরে নেবো, দিয়ে একবারে চলে যাবো হটগঞ্জ। ও এত সুন্দর একটা রাস্তা পেয়ে গেলাম, একদম একটা গ্রাম্য পরিবেশ, সবুজে সবুজে ভরা, নীল নীলিমায় যেটা বলা যায়, ভালো লাগছে। এইবার কতক্ষণ পরে পেলাম। ঘড়ির কাঁটা বলছে 9:05, আর আমরা 54.7 কিলোমিটার চলে এসেছি, যাচ্ছি বকখালি। ওই যে নেত্রা স্টেশন ডান দিকে আর বাঁ দিকে নেত্রা হাই স্কুল ছিল, এটাকে নেত্রা স্টেশন রোডও বলা যায়। 82.2, 9:55। আবার একটু দাঁড়ালাম একটু চায়ের জন্যে। এটা নিশ্চিন্তপুর, একটু নিশ্চিন্ত হয়ে চাটা খাই। গন্ধেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডার, দেবব্রত ঘোষ, পবিত্র ঘোষ, নিশ্চিন্তপুর। এখানে টিফিন হলো মিষ্টি, পেটাই পরোটা, এই যে তৈরি হচ্ছে। 10:20। সামনে সাইনবোর্ড বলছে কাকদ্বীপ এখান থেকে মাত্র 3.5 কিলোমিটার, বকখালি 43 কিলোমিটার সোজা। আর গঙ্গাসাগর একটু এগিয়ে ডান দিকে একটা রাস্তা আছে, ওইটা দিয়ে লট নাম্বার 8, এই যে ডান দিকের এই রাস্তাটা, আমি ফেরার পথে এটা যাওয়ার ইচ্ছা রইল, তখন তোমাদের দেখাবো। এটা গঙ্গাসাগর যাচ্ছে ওদিকে, গঙ্গাসাগর সামনেই তো বিরাট মেলা হবে। আর আমরা কিন্তু সোজা চলে এলাম এই কাকদ্বীপ বকখালি রাস্তার, সোজা যাচ্ছি। 96.5, 10:55। আমরা দাঁড়িয়েছিলাম ইন্ডিয়ান অয়েলের এই পেট্রোল পাম্পে ফ্রেশ হতে। এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমি যাব বকখালি, ওখান থেকে মৌসুমী আইল্যান্ড আমি মোটরসাইকেল নিয়ে যাবো। তো আপনি 10 মাইল থেকে ট্রলারে করে ওখানে 5 কিলোমিটার ট্রলার পথ আছে। আচ্ছা, নৌপথে গেলে আপনি মৌসুমী আইল্যান্ডে পৌঁছে যেতে পারবেন। হ্যাঁ, ওখান থেকে এবার গাড়ি নিয়ে আপনি ঘুরতে পারবেন গোটা দ্বীপ। ঠিক আছে, ঠিক আছে। নামটা কি আপনার? আমার নাম প্রকাশ পাত্র। প্রকাশ পাত্র, এখানেই বাড়ি? আমার গঙ্গাসাগরে বাড়ি। গঙ্গাসাগরে বাড়ি, আচ্ছা। গঙ্গাসাগর যেতে গেলে আমাকে তাহলে ওই আগে আপনার লর্ড 8, হ্যাঁ, ওই নতুন রাস্তা মোড় আছে। আচ্ছা, ওখান থেকে লর্ড 8 গেলেন, ওখান থেকে ভেসেল সার্ভিস আছে ওখান থেকে। হ্যাঁ, বেশ, ওইটাও তো যাওয়া আমাদের ইচ্ছে ছিল। ওই পেট্রোল পাম্পটায় দাঁড়িয়েছিলাম, বকখালি থেকে বেরিয়ে যাচ্ছি। বকখালি আর বেশি দূর নেই। এই মুহূর্তে আমরা কাকদ্বীপ পেরোচ্ছি। কাকদ্বীপ বাস স্ট্যান্ড কিছুক্ষণ আগে বেরিয়ে এসেছি। 97.5 কিলোমিটার বাঁ দিকে চলে গেল প্রতিমা, গঙ্গাধরপুর, আর সোজা নামখানা বকখালি। নামখানা ব্রিজে আমরা উঠছি। ডান দিকে হুগলি নদী, এখান থেকে হাতানিয়া দোহানিয়া নদী ডান দিক থেকে বাঁ দিকে এসে বঙ্গোপসাগরের দিকে চলে গেছে। এই জন্য এই ব্রিজটাকে হাতানিয়া দোহানিয়া ব্রিজও বলে। এই ব্রিজটা নামখানা আর নারায়ণপুর এর মধ্যে কানেক্টেড, টোল লাগে না। এর মোট দৈর্ঘ্য 340 মিটার হলেও যে এর সঙ্গে যে অ্যাপ্রোচ যেগুলো আছে সেগুলো নিয়ে 960 মিটার দীর্ঘ এটা। আর সেতুটা টোটাল হচ্ছে 1.3 কিলোমিটার, অনেকটা আগে থেকে এটা শুরু হয়েছে। ভারতের দীর্ঘতম ঝুলন্ত সেতুগুলোর মধ্যে এটা একটা। 7ই মার্চ 2019-এ চালু হয়। আগে এটা ভেসলে পার হতে হতো, এখন এই ব্রিজটা তৈরি হয়ে গেছে, আমাদের পক্ষে খুবই সুবিধা হয়েছে। এবার লালপুর ব্রিজ পেরেছি, তার মানে আর 18-19 কিলোমিটারের মধ্যে আমরা বকখালি ঢুকে যাব। খুব সম্ভবত আমরা 10 মাইল ব্রিজ পেরোচ্ছি। হ্যাঁ, ঠিক ওই ডান দিকে ট্রলারের মাথাগুলো দেখা যাচ্ছে। ঠিক এটাই 10 মাইল ব্রিজ।
ওই যে বকখালি ফ্রেজারগঞ্জের উইন্ড টারবাইন গুলো দেখা যাচ্ছে এখান থেকে, এটা অ্যাকচুয়ালি ফ্রেজারগঞ্জ উইন্ড পার্ক বকখালি সমুদ্র সৈকতের কাছে। বায়ু টারবাইন বা উইন্ড টারবাইন বলে, এগুলো বায়ু শক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন করে, আর এই পার্কটা সমুদ্রের ধারে একটা সুন্দর দৃশ্য তৈরি করে। ফ্রেজারগঞ্জ উইন্ড ফার্মকে আমরা ডান দিকে রেখে এগিয়ে যাচ্ছি, বাঁ দিকে ডান দিকে প্রচুর প্রচুর হোটেল, মানে হাজারে হাজারে হোটেল। এখানে আগে থেকে বুক করে আসার কোনো প্রয়োজন নেই, যে কোনো হোটেলে ঢুকে যাও, দরদাম করো, দেখবে এখানে না হলে ওখানে হবেই। আর অনেক জায়গা নিয়ে এই যে বাঁ দিকে এই হোটেলগুলো, এখান থেকে আর এখান থেকে মাত্র মানে 2.5 কিলোমিটারেরও কম হচ্ছে বকখালি সি বিচ। সুতরাং এখানে হোটেল নিতে পারো যদি গাড়ি থাকে। সমুদ্রের ঢেউ যেমন গুণে শেষ করা যায় না, এবং হোটেলের সংখ্যাও এখানে গুণে শেষ করা যাবে না। মানে চারিদিকে ডান দিক বাঁ দিক হোটেল। আমরা একটাও হোটেল বুক করিনি, আমরা সোজা চলে যাব বিচে, বাস স্ট্যান্ডে যাই, ওখান থেকে ডান দিকে বিচে গিয়ে আমরা দেখি যে কোনো হোটেল খুঁজে নেবো। আমাদের কাছে 2-1টা ফোন নাম্বার আছে, সেখানে ফোন করে নেবো, তারপর দেখি যদি রেটে পোষায়, আর কিছু চেক করবো হোটেলের রেট গুলো তোমাদের জানানোর জন্য। এই জায়গাটা হলো বকখালি বাস স্ট্যান্ড। আমরা ডান দিকে বেরিয়ে যাব বিচের দিকে, একদম বিচে চলে যাই। ওয়ান 35.8 কিলোমিটার, 11টা 58 বাজে। আমরা আছি এখন বকখালি সি বিচে। এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে, এই বকখালি সি বিচের এখানে আছি। অপর্ণা এখানে বসেছে, এবার আমরা হোটেলের ব্যাপারটা করে নিই। 28 ফেব্রুয়ারি 2011 চালু হয়েছে পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পরিষদের এই হলিডে হোম। সর্বসাধারণের জন্য এখানে বুকিং হয়, আমি নাম্বার দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। বাস স্ট্যান্ড থেকে 2 মিনিটের হাঁটা পথ। আমরা এইমাত্র বকখালি হলিডে হোমে এলাম। এখানে রুমের জন্য আমরা বললাম এটা 4 বেডেড রুম হচ্ছে 600 অনলি। বলছে যে দেখুন এটা সরকারি তো, দেখতে হয়তো আপনাদের অতটাই হবে না, কিন্তু বড় ঘর, বড় উইথ গিজার সমস্ত নিয়ে 600। অনলাইন বা ফোনে বুক হয়। আমাদের অফিস থেকে লোকজন আসবেন, একটা হঠাৎ কোনো প্রোগ্রাম হয়েছে, ওই জন্য এই মুহূর্তে ফাঁকা নেই। হলিডে বা হোটেল যেগুলো দেখাচ্ছে এগুলো সমুদ্র থেকে 3-4 মিনিট হাঁটা পথ। এটাও বাস স্ট্যান্ডের 2-3 মিনিট দূরে হোটেল মেঘালয়। এখানে রুম আছে, এরকম রুম, এটার দাম পড়বে 500 টাকা। ওরা হয়তো 700 750 এরকম বলতে পারে, কিন্তু একটু দরাদরি করতে হবে। হোটেল বে ভিউ টুরিস্ট লজ, বে ভিউ। টু ডেজ। হ্যাঁ হ্যাঁ, বলে কাল কথা হয়েছিল। ঘরটা দেখো কি আছে, ওই চাদর টাদর সব দেবেন তো? আচ্ছা। আর হ্যাঁ এইটা দেখি বাথরুমটা, চাদর টাদর বালিশ ওয়াটার সব দেবেন, টোয়ালে সব। রোদ মাখা সুন্দর একটা ব্যালকনি সহ গ্রাউন্ড ফ্লোরে এই রুমটা। এটা উইথ জিএসটি 1008 টাকা পার ডে পার রুম। আর গ্রাউন্ড ফ্লোরে হওয়াতে সুবিধে হয়েছে অনেক, 2 জন যেতে পারো। অফ সিজনের ট্যারিফ আরো কমে যাবে। বে ভিউ টুরিস্ট লজ বকখালি এইটা দিয়েছে। কি দিয়েছে রে বাবা? এটা সাবান আছে, ব্রাশ আছে। ব্রাশ তো আমরা সব নিয়ে এসেছি, এগুলো কি হবে? আচ্ছা, পেস্ট দিয়েছে। কি পেস্ট দিয়েছে? বাহ, ফাইন ফাইন। এসব কী সব দিয়েছে দেখ। ও শ্যাম্পু, বেবি টুরিস্ট বেবি। আর এই ব্যাগটা দিয়েছে।